আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস। আর এটা যেহেতু বেসিক টু অ্যাডভান্স, আমরা একেবারে বেসিক থেকে শুরু করবো আর কি। তো ইনিশিয়াল পর্যায়ে আলটিমেটলি আপনারা যারা আছেন সবাই তো মোটামুটি আইটি ট্রেকে আছেন, যতটুকু পরিচয় হয়েছে। তো এই জন্য হচ্ছে আমি খুব বেশি ডিটেল যাবো না আর কি। আর আমাদের মানে এই কোর্সের মেইন যেটা সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কাজগুলো হচ্ছে গিয়ে বেশি হাইলাইট করা। থিওরিটিক্যাল পার্ট একেবারে যতটুকু আলোচনা করার প্রয়োজন এতটুকুই করবো আর কি, এর বাইরে না। তো আলটিমেটলি প্রথমে হচ্ছে যে আমরা যেহেতু এটা হচ্ছে মাইক্রোটিক বেসিক টু অ্যাডভান্স, তো এই মাইক্রোটিক হচ্ছে নেটওয়ার্কিং এর একটা কোর্স। তো এই নেটওয়ার্কিং কোর্সের প্রথম আমাদের যে বিষয়টা নিয়ে এ করতে হবে যে আসলে নেটওয়ার্কিংটা কি। হ্যাঁ, নেটওয়ার্কিংটা কি, তারপরে কি কি ডিভাইস আছে, নেটওয়ার্কিংটা কিভাবে তৈরি হয়, কি প্রয়োজন, কি কি সুবিধা অসুবিধা আছে, এই বিষয়গুলো একটু আইডিয়া রাখা। তো প্রথমে হচ্ছে যে আমি যদি একদম ইজি করে বলি যে নেটওয়ার্কিং যে ডিভাইস গুলো আছে ওরা যদি একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়, কানেক্টেড হওয়ার পর একজন যদি আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে, তাহলে আলটিমেটলি এটাকে আমরা নেটওয়ার্ক বলি। তো এই ধরনের নেটওয়ার্কিং ডিভাইস অনেকগুলো আছে, যেমন ধরেন রাউটার, তারপরে সুইচ, হাব, তারপরে হচ্ছে ব্রিজ, রিপিটার, মডেম, অনেকগুলো। ঠিক আছে। এবং এই নেটওয়ার্কিং ডিভাইস মানে একটা নেটওয়ার্ক তৈরি করে, এই নেটওয়ার্কিং ডিভাইসের সাথে কিছু কম্পোনেন্টের প্রয়োজন হয়। এই কম্পোনেন্ট গুলোর মধ্যে আছে কেবল আছে, ঠিক আছে, তারপর কানেক্টর আছে, এই ধরনের অনেক কিছু আছে। এবং এগুলো তৈরি করতে গিয়ে আমাদের আরো বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হয়। যেমন ধরেন যে আমরা তো জানি যে কেবল কেবল গুলোরও আছে, কেবল আছে। তারপরে আমরা যেটা বলতেছিলাম যে আমাদের আছে ধরেন আহ আমাদের আছে ক্রিম্পার আছে, তাই না? ক্রিম্পারটা মনে হয় আপনাদের আইডিয়া আছে। ক্রিম্পারটা হচ্ছে মূলত আমরা কেবলিং করার সময় আমাদের এই ক্রিম্পার দিয়ে এই কেবলটাকে অ্যাডজাস্ট করা হয় কানেক্টরের সাথে, যেটাকে আমরা RJ45 কানেক্টর বলি। ঠিক আছে, এটা খুব বহুল প্রচলিত একটা কানেক্টর। তারপরে ধরেন আছে কেবল টেস্টার। কেবল টেস্টারটা হচ্ছে আমরা কানেক্টর করার পরে এই কানেক্টরটা ঠিক আছে কিনা, প্রপারলি হয়েছে কিনা, ওইটা জানার জন্য আমরা এই কেবলিং এর মধ্যে আছে বহুল প্রচলিত হচ্ছে ইউটিপি কেবল। ইউটিপি কেবলের মধ্যেও আবার দেখা যাচ্ছে যে দুই ধরনের কেবল হয়, ক্যাট 5, ক্যাট 6। এবং এগুলোর মধ্যেও আমাদের ভিতরে ইন্টারনাল যে তারগুলো থাকে এটারও ইয়ে হয়, চারটা থাকে কোনোটাতে, কোনোটাতে চারটা থাকে। এটা ডিপেন্ড করে, অনেক ক্রাইটেরিয়া। এগুলো হচ্ছে আলটিমেটলি কম্পোনেন্ট যেগুলো দিয়ে আমাদের এই যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো কানেক্ট করা হয়। ঠিক আছে। এখন এগুলো ছাড়াও আরো বর্তমানে আরো গুলো আছে, যেমন ধরেন বিভিন্ন ইয়ে আছে, পেস কোড আছে, তারপরে এসএপি মডিউল আছে। এই এসএপি মডিউল গুলোতে অনেক ধরনের প্রকার আছে। আচ্ছা, তো এগুলো হচ্ছে আলটিমেটলি আমাদের কম্পোনেন্ট। আর ডিভাইসের মধ্যে আমরা যেটা বললাম বহুল প্রচলিত সেটা হচ্ছে ধরেন সুইচ, তারপরে আছে রাউটার। ঠিক আছে, এগুলো হচ্ছে খুব প্রচলিত। এছাড়াও কিন্তু অনেক ধরনের নেটওয়ার্কিং ডিভাইস আছে, ফায়ারওয়াল আছে, লোড ব্যালেন্সার আছে, বহু ধরনের ইয়া নেটওয়ার্কিং ডিভাইস আছে। তবে মোস্ট পপুলার হচ্ছে এই যে রাউটার এবং সুইচ, এগুলো হচ্ছে মাস্ট আপনার লাগবে। এখন আসলে এই যে এই ডিভাইস গুলো কখন কোথায় লাগবে না লাগবে এই বিষয়গুলো একটু কনসেপ্ট ভালো ক্লিয়ার থাকতে হবে। যে আপনার মনে হইলো যে আমি এই জায়গায় একটা রাউটার বসাই দেবো, আরেক জায়গায় আরেকটা রাউটার, এরকম না। যে জায়গায় যেটা প্রয়োজন সেটা আপনার বুঝতে হবে যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার এই জায়গায় এই ডিভাইসটা প্রয়োজন। আচ্ছা, পরবর্তীতে ধরেন এখন এই যে আমরা যেমন একটা বিষয় একটু যদি আমি একটু দেখানোর চেষ্টা করি আর কি। জাস্ট মিনিট। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না? জি জি ধরেন ভাই, আমি দেখা যায়। ধরেন আমি এই জায়গায় হচ্ছে দুইটা পিসি আমি কি করলাম, নিলাম। হ্যাঁ, এখন এই দুইটাকে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে ধর আমি কি করলাম, এটা কানেক্ট করলাম, এই জায়গায় কানেক্ট করলাম। তো এখন এই যে একটা ডিভাইস আর ডিভাইসের সাথে কানেক্ট করলাম, এটাকে আলটিমেটলি আমরা নেটওয়ার্ক বলতে পারি না। শুধু কানেক্ট হলেই হবে না, এই জায়গায় অবশ্যই আপনাকে একজন আরেকজনের সাথে কমিউনিকেট হওয়ার মানে ক্যাপাবিলিটি থাকতে হবে। ঠিক আছে, ক্যাপাবিলিটি থাকতে হবে। তারা যেন একজনের সাথে কমিউনিকেট করতে পারে। তার মানে আমি যেটা বলার উদ্দেশ্য ছিল যে আমরা তো কিছুক্ষণ আগে যেটা বললাম যে আহ, একের অধিক ডিভাইস যদি একজনের সাথে কানেক্ট হয় এবং তারা যদি একজনের সাথে কমিউনিকেট করতে পারে, তাহলে সেটাকে আমরা নেটওয়ার্কিং বলতে পারি।
এখন এটা ছোট বড় আকার অনেক ধরনের হইতে পারে। তো এখন এটাকে কেন আমরা নেটওয়ার্কিং বলতে পারছি না? যদি ধরেন আমি এই জায়গায় প্যাকেট পাঠাতে চাই এটা থেকে এটা, এই প্যাকেটটা জায়গায় যাবে না। কারণ কি? এগুলো যে মানে ফাংশনাল পোর্ট না, মানে এই জায়গায় আসলে অনেক ইস্যু আছে, এই জায়গায় কি কি আর লজিক্যাল কিছু বিষয় আছে। যেমন আমি যদি এটার উপরে দেখি, মাউসটা রাখি, দেখেন এই জায়গায় আইপি নাই। ভালো করে একটু খেয়াল করেন, আইপি ভার্সন 6 এবং আইপি অ্যাড্রেস দুইটাই হচ্ছে নট সেট। ভালো করে একটু দেখেন, মানে আমি এই জায়গায় কোনো ধরনের আইপি সেট করি নাই। তো এখন এই কমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া গুলো কি? প্রথম হচ্ছে তারা কানেক্টেড থাকতে হবে। এখন এই কানেক্টেড থাকারও কিন্তু অনেকগুলো ওয়ে আছে। আমার কেবলিং এ থাকতে পারে, ওয়াইফাই থাকতে পারে, তাই না? বাট এই জায়গায় ফিজিক্যালি কানেক্টেড হওয়ার পরেও লজিক্যাল কিছু বিষয় এই জায়গায় প্রয়োজন। এর মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস যেটা, সেটা আমরা হচ্ছে জানি 48 বিটের, তাই তো? আর আইপি অ্যাড্রেস যেটা জি ভার্সন 4 এর কথা বলতেছি, সেটা হচ্ছে 32 বিট। ওকে, তো এই দুইটা জিনিস ম্যান্ডেটরি থাকাই লাগবে। মানে আর এটা ভার্সন 4 হইতে পারে অথবা 6 হইতে পারে, সমস্যা নেই, হ্যাঁ দুইটাই হইতে পারে। তো যেহেতু আমরা ইনিশিয়াল শুরু করছি, আমরা 6 এর কথা না চাই, আমরা 4ই থাকি। তো এই দুইটা জিনিস আপনার লাগবে, আদারওয়াইজ আপনি কমিউনিকেট করতে পারবেন। তো এখন ধরেন আমি যদি কমিউনিকেট করতে চাই, তাহলে আসেন আমরা এই দেখি, আমরা একটু যদি আইপি বসাই, জাস্ট আমি আইডিয়াটা দিচ্ছি আর কি, হ্যাঁ। ধরেন এই জায়গায় আমি আইপি বসাইলাম হচ্ছে 192.168.10. ধরেন 10 দিলাম। তো এটা হচ্ছে ডিফল্ট নিয়ে নিছে ক্লাস সি যেহেতু, সেই হিসেবে এইগুলো আমরা আলোচনা করবো, হ্যাঁ আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করবো। আমি এই যে কোনো গেটওয়ে সেট করতেছি, ডান। পরবর্তীতে এটা যদি আবার দেই, সরি, এই জায়গায় হচ্ছে আমরা ধরেন দিলাম 20, এটা জাস্ট দিয়ে বের হয়ে গেলাম। এখন আমি যদি আবার এটাকে দেখেন, এই যে আইপি গুলো সেট করা আছে, এবং আমরা কিছুক্ষণ আগে যেটা ই করছিলাম এটা একটু দেখে দেখুন। এবং এটা দেখেন, কিছুক্ষণ আগে কিন্তু এটা নট ফাংশনাল বলছিল, হ্যাঁ, মানে এটা ফাংশনে নাই, মানে কোনো ধরনের অ্যাক্টিভিটিতে নাই। বাট এখন কিন্তু এটা ফাংশনে না, এটা কাজ করছে, দেখেন এই যে সাকসেসফুলি ডান। ঠিক আছে, সাকসেসফুল হয়েছে। তার মানে যেটা বলতেছিলাম যে এই জায়গায় আমার প্রয়োজন ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে দুইটা জিনিস যদি প্রয়োজন হয়, আপনি তো শুধু সেট করলেন কি আইপি অ্যাড্রেস, বাট ম্যাক অ্যাড্রেস আপনি সেট করেন। ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে এটা মানে ম্যানুফ্যাকচারার কোম্পানি, আপনি যখন একটা নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে আসবেন, এটাতে একটা ম্যাক অ্যাড্রেস থাকে। তো এটার ম্যাক অ্যাড্রেস যদি আমরা দেখতে চাই, আমরা একটু দেখি এই জায়গায়। দেখেন একদম ডান পাশে ম্যাক অ্যাড্রেস লেখা আছে 0094, হ্যাঁ, 2B04, এই টাইপের কিছু অপশন আছে। এখন এইগুলো কি, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো। হ্যাঁ, যে ম্যাক অ্যাড্রেস গুলো কিভাবে হয়, বা ম্যাক অ্যাড্রেস গুলো দেখতে এমন কেন, আইপি অ্যাড্রেস গুলো কেন এরকম, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস গুলোতে ডিটেইল আলোচনা করবো। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা জানি যে একের অধিক ডিভাইস আমি কানেক্ট মানে পরস্পর সংযোগ কানেক্ট করলাম, কানেক্ট হওয়ার পরে আমার সরি, আমার এই যে নেটওয়ার্ক মানে ঝামেলা করছিল আর কি। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার যে আমার একটা ডিভাইস, দুইটা ডিভাইস শুধু কানেক্ট হলেই হবে না, এই জায়গায় আমার লজিক্যাল দুইটা বিষয় দরকার, একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস আর একটা হচ্ছে আইপি আইপি অ্যাড্রেস। অ্যাড্রেস। এটা কি ক্লিয়ার? জি জি আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আমরা একটু দেখি। ধরেন এই যে আইপি অ্যাড্রেস আমরা এই জায়গায় দিলাম, আমি যদি দুইটাই সেম নেটওয়ার্কে দিছি, যদি এটাকে আমি ডিফারেন্ট নেটওয়ার্ক করি, তো দেখি তো হয় কিনা, কাজ হয় কিনা একটু দেখি। আপনার কি মনে হয় এটা কি কাজ হবে কি হবে না? নেটওয়ার্কটা আমি চেঞ্জ করে দিচ্ছি। হবে না, হবে না ভাইয়া, কারণ হবে নেটওয়ার্ক না? হবে না। হবে না? আচ্ছা তাহলে দেখি, নেটওয়ার্ক চেঞ্জ। আমরা চেক করি। ইন প্রগ্রেস, ফেল হয়েছে। আচ্ছা, তো এটা এটা ফেল হওয়ার কারণ কি মূলত? এটা অন্য নেটওয়ার্ক। আচ্ছা, রাইট। তো এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে এই জি জায়গায় শুধুমাত্র দুইটা পিসি কানেক্ট ছিল, এবং নর্মালি একটা পিসি থেকে আমরা কয়টা কেবল লাগাইতে পারি? নর্মালি তো একটা, রাইট, বাই এক ডিফল্ট। অনেক সময় একটা। ল্যান হ্যাঁ। ল্যান্ড কার্ড কেউ দুইটা বা তিনটা লাগায়। বাট আলটিমেটলি যদি এরকম জি হয় যে আমার 20টা কম্পিউটার সাথে কানেক্ট হতে দেবো, তাহলে আপনার পিসিতে 20টা ল্যান্ড কার্ড লাগাইতে হবে। তাহলে তো আপনার এই পিসিটা হিউজ একটা মানে মাদারবোর্ডও তো অনেক বড় প্রয়োজন, তাই না? বা এটা সাপোর্ট করবে কিনা এটা একটা দেখার বিষয়। তার মানে জি এই জি জায়গায় আমার
এই এই ধরনের এইভাবে আসলে হচ্ছে না। তার মানে আমি যে আমার এরকম একটা কিছু দরকার যেটা আমি খুব বেশি ফেসিলিটি পাবো। তো এইটার জন্য আলটিমেটলি আসছে হচ্ছে সুইচ। ঠিক আছে, দেখেন এই সুইচ গুলো অনেক ধরনের হয়, অনেকগুলো পোর্ট থাকে। কোনোটাতে হচ্ছে 4টা, কোনোটাতে 8টা, কোনোটাতে 16টা, 24টা, আরো বেশি হয়, অনেক বড় বড় আছে। ঠিক আছে, তো ধরেন এখন এই এই সুইচ গুলোকে যদি আমরা ধরেন এই যে এগুলো যদি এখন কানেক্ট করতে চাই, just a minute, আমি ধরেন আরো কয়েকটা পিসি নিয়ে নিলাম। আর এই জায়গায় হচ্ছে আমার একটা সুইচ আপাতত দরকার নাই, এটা থেকে আমরা জাস্ট এই সুইচ গুলো কানেক্ট করি। নেটওয়ার্ক কানেক্টেড পোর্ট, দরকার নেই এটা আপাতত। ওকে, তাহলে দেখেন এই জায়গায় এই সুইচটাতে অনেকগুলো পোর্ট আছে। দেখেন এই জায়গায় হচ্ছে কয়টা পোর্ট দেখাচ্ছে, 5টা পোর্ট দেখাচ্ছে, তাই না? নাকি পোর্ট আর বেশি আছে? এটাতে পোর্ট আছে কয়টা, যদি দেখি, 1 2 3 4, সরি, এরপরে এইদিকে আছে 4টা। 4টার মতো আছে, এই জন্য 4টা কানেক্ট হয়েছে। আচ্ছা, এগুলো তো আমরা চেঞ্জ করতে পারি, বাট আমাদের মেইন বিষয়টা আগে একটু দেখার চেষ্টা করি। তো আমরা কি করি, যেমন এটাতে আছে কত, 10 ডট, ধরেন 1 দিলাম এটাই। তারপরে এটাতে হচ্ছে ধরেন 10 ডট, 10.2, তারপর এটাতে হচ্ছে 10.3, এটা হচ্ছে 10 ডট, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমার 1। তো এখন যদি আমি ধরেন চেক করি যে ডেস্কটপ টার্মিনালে যাই যদি, তো আমি যেটাতে আছি এটা হচ্ছে কত, যেটা আইপি, সেটা আইপিটা হচ্ছে মূলত 10.4, তাই না? এখন আমি যদি রিচ করতে চাই যে 10.1, 10.1, সেটাকে আমি পাচ্ছি। আবার আমি যদি 10.2 কে রিচ করতে চাই, সরি, 2, সেটাও পাচ্ছি। আবার আমি যদি এই জায়গায় 3 কে রিচ করতে চাই, সেটাও পাচ্ছি। তার মানে এই সুইচ ব্যবহার করে আমি কিন্তু অনেকগুলো ডিভাইসের সাথে নেটওয়ার্কিং করতে পারতেছি, যেটা দুইটা পিসি দিয়ে তো শুধুমাত্র দুইটা পিসি কানেক্ট করতে পারতেছি, বাট এই সুইচটা থাকার কারণে আমি যতগুলো আমার পোর্ট অ্যাভেলেবল, আমি প্রত্যেকটা পোর্টে ডিভাইস কানেক্ট করে আমি কিন্তু এটা নেটওয়ার্কটাকে এক্সটেন্ড করতে পারতেছি। তো এই জায়গায় সুইচের প্রয়োজনটা কি বুঝছেন? জি জি ভাইয়া, বুঝতেছি। তাহলে এখন এখন জাস্ট আমরা একটা একটা কাজ করবো, যে এই যে প্রথম যেটা আছে, এটাতে শুধুমাত্র কত ছিল, নেটওয়ার্ক 10, তাই না? এটাকে জাস্ট আমি কি করে দেবো, 11 করে দেবো, নেটওয়ার্কটা একটু চেঞ্জ করে দিলাম। এখন যদি আমি আগের মতো চেক করি, যে কিছুক্ষণ আগে আমার কিন্তু 1 কে পাচ্ছিল, এখন এই যে আমার আইপি দিচ্ছি কত, 10.1, এটাকে এখন পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ কি বলতে পারবেন? আইপি আলাদা হয়ে গেছে এবং নেটওয়ার্ক আলাদা। হ্যাঁ, নেটওয়ার্ক আলাদা হয়ে গেছে। তো এইটাই হচ্ছে সুইচের লিমিটেশন। জি সুইচ গুলো হচ্ছে কি, জি যে জি। যদি তারা সেম নেটওয়ার্কে যদি থাকে, তাহলে সে কমিউনিকেট করায় দিতে পারে। আচ্ছা, বাট এটা যদি ডিফারেন্ট জি নেটওয়ার্ক জি। হয়ে যায়, তাহলে সে আর এটা কমিউনিকেট করাইতে পারে না। এই জায়গায় এই লিমিটেশনটাকে ওভারটেক করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাউটার। এখন একটু চিন্তা করেন যে দেখেন যে প্রত্যেকটা মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ডিভাইস আসছে, হ্যাঁ, যে যখন যেটা প্রয়োজন সেটা আসছে। তো এই জন্য নেটওয়ার্কিং টপোলজি করার সময় আপনি যখন প্ল্যান করবেন, তখন কোন জায়গায় কোন ডিভাইসটা প্রয়োজন সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আপনি রিকোয়ারমেন্ট দিল আর আপনি জাস্ট বাজেট দিয়ে সবকিছু করে ফেললেন, এরকম হইল না। এই জায়গায় ধরেন ক্লায়েন্ট চলবে হচ্ছে কথার কথা যে 50টা ক্লায়েন্ট, হ্যাঁ, আপনি নিয়ে আসছেন হচ্ছে 1036 একটা মাইক্রোটেক লাগিয়ে রাখছেন। তো যেটার দাম মনে করেন অলমোস্ট 80,000 থেকে 90,000 টাকা বা আরো বেশি। হ্যাঁ,
কিন্তু এটা হয়ে গেল মানে আপনার 10-20 হাজার টাকার মাইক্রোটিক হলে এটা পসিবল। মানে এই রিকোয়ারমেন্ট গুলো আপনার বোঝা প্রয়োজন। এবং দেখা যাচ্ছে যে সুইচের কোনো প্রয়োজন নাই, আপনি একটা সিসকো নেক্সাস কিনে নিয়ে আসছেন, ঠিক না? তাহলে তো এইগুলো তো আলটিমেটলি কোম্পানির মানে ওয়েস্ট অফ মানি, তাই না? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, এটা দেখানোর উদ্দেশ্য ছিল যে নেটওয়ার্ক গুলো আসলে কিভাবে তৈরি হয়, হ্যাঁ। এই যে হচ্ছে একটা ছোট নেটওয়ার্ক থেকে কিভাবে বড় বড় নেটওয়ার্ক। তো এই যে আমরা যে নেটওয়ার্ক গুলো তৈরি করলাম, এইগুলোর কিছু টপোলজি মেনটেন করে এই নেটওয়ার্কিং গুলো হয়। এই টপোলজির কিছু নিয়ম কানুন আর কি, যে কিভাবে তারা আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড হবে। এই টপোলজি গুলো আলটিমেটলি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে লজিক্যাল টপোলজি। ফিজিক্যালটা হচ্ছে যে এই যে আমার ডিভাইস গুলো কানেক্ট হইতেছে, এটা কোন সিনারিওতে কানেক্ট হচ্ছে, কিভাবে কানেক্ট হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে এই টপোলজি গুলোর নাম হয়। যেমন যারা আপনার পড়ছেন যে বাস টপোলজি, বাস টপোলজি আলটিমেটলি এই যে আমরা যেটা মানে আমরা সিরিজ অনুযায়ী যদি একটা কানেক্ট করি, একটা মানে কেবল দিয়ে যদি সবগুলো কানেক্ট করি, যেরকম দেখেন এই যে একটা এক্সাম্পল দিচ্ছে যে একটা কেবলে 5টা কানেক্ট আছে। এখন কোনো কারণে যদি এই কেবলটা ধরেন মাঝখানে কেটে যায়, তাহলে কিন্তু কেউ কারোর সাথে কমিউনিকেট করতে পারতেছে না, এটা মানে সিরিজলি কানেক্টেড থাকে। ঠিক আছে, এই টপোলজিটাকে বলতেছে হচ্ছে আপনার বাস টপোলজি। এরকম অনেকগুলো টপোলজি আছে, তবে আর যেটা যে রিং এর মতো যেহেতু হয়েছে, এটা হচ্ছে রিং টপোলজি। এখন এদিকে যদি ধরেন কোনো একটা কেবল কাটা যায়, তাহলে দেখা গেছে যে এই কমিউনিকেট করতে ওদের অনেক সময় লাগবে। যেমন এটা আমি যদি পিসি 1 ধরি, এটা পিসি 1, এটা হচ্ছে পিসি 2 সাপোজ। এখন দেখা যাচ্ছে যে সে এই দিক দিয়ে কমিউনিকেট করতে পারে, হ্যাঁ, এক্সাম্পল। বাট এটা যদি এইদিকে যদি কেবল ওয়্যারটা কাটা পড়ে, তাহলে তার কি করতে হবে, ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ এবং মানে ব্যান্ডউইথ কনজেশনের বিষয়। তখন এই সিনারিও থেকে উত্তরণের জন্য তারা রিডান্ডেন্ট করার জন্য দুইটা কেবল দিয়ে করে রিং এর মতো দেখতে, এই জন্য হচ্ছে এটা রিং টপোলজি। তো ওই জায়গায় এরকম অনেক ধরনের টপোলজি আছে, তবে সব থেকে পপুলার টপোলজি যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাস টপোলজি। বাস টপোলজিটা কি? যেমন এই যে আমাদের বাসার যে ওয়াইফাই রাউটার, এটাও কিন্তু একটা বাস টপোলজি। ওয়াইফাই রাউটার থেকে আপনার ভাইয়া দেখবেন যে, এটা স্টার। হ্যাঁ, এটা হচ্ছে স্টার টপোলজি। ঠিক আছে, স্টার টপোলজি তো এটা হচ্ছে সব থেকে বহুল প্রচলিত। এরকম আর অনেকগুলো আছে, মেশ, ভাইয়া তারপরে নয়েজ ভাইয়া আসছে। অন্য নয়েজ আসতেছে ভাইয়া, একটু দেখেন প্লিজ। নয়েজ আসছে ভাইয়া। ওনাকে একটু মিউট করে দেন। মানে মূল কথা হচ্ছে দাম দামি খাওয়া খাওয়া দাওয়া শেষে 500 টাকার নোট দিছে, আমাকে খুদাই যে, খুদাই 60 টাকা ফেরত দিছে। হ্যাঁ, তুমি অনেক খাইছো, তুমি অনেক বিল দিছো, তুমি অনেক কয় টাকা বিল হয়েছে তুমি জানো না? উল্টা পাল্টা কথা বলো সব সময়। জাস্ট কে কথা বলতেছেন? 440 টাকা ফেরত দিছে, 60 টাকা ফেরত দিছে। ওকে, তাহলে হচ্ছে ওনাকে মিট করে দিলাম। আর প্রয়োজন ছাড়া আমরা ক্লাসে কথা না বলি আর কি, ক্লাসে চাল। তো এরকম অনেকগুলো টপোলজি আছে, যে ট্রি টপোলজি, তারপর হচ্ছে মেশ টপোলজি, এই অনেক ধরনেরই আছে। তবে সব থেকে পপুলার হচ্ছে আমাদের স্টার টপোলজি। এগুলো হচ্ছে এই আমাদের নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী এই টপোলজি গুলোর নাম করা হয়, হ্যাঁ। এগুলো জাস্ট একটু আপনারা গুগলিং করে একটু পড়ে নেবেন, অনেক রিসোর্স আছে। ঠিক আছে, এবং দেখেন এই যে আরেকটা বিষয়, যে দুইটা যদি শুধুমাত্র দুইটা পিসি কানেক্ট হয়, এটাকে আমরা পয়েন্ট টু পয়েন্ট বলতেছি। এটা হচ্ছে বাস, এটা রিং, এটা স্টার। এবং অনেক সবগুলো মানে বেশ মানে দুইটা বা তিনের অধিক যদি হয়, দুই অথবা তিনের অধিক টপোলজি মিলে যদি হয়, তখন সেটাকে আমরা হাইব্রিড বলতেছি। মেশ টপোলজি হচ্ছে একজন আরেকজনের সাথে সবগুলোই কানেক্টেড থাকবে, এগুলো হচ্ছে মেশ। এটা হচ্ছে ট্রি। এরকম অনেক ধরনের টপোলজি আছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে নেটওয়ার্ক আমরা বলতেছি, এই নেটওয়ার্কের মধ্যেও মানে অনেকগুলো প্রকার আছে। এর মধ্যে বহুল প্রচলিত একটা হচ্ছে আমাদের কি ল্যান, তার হচ্ছে ধরেন ম্যান, আর একটা হচ্ছে কি ওয়ান। এই তিনটা হচ্ছে মোস্ট পপুলার। এখন এই ল্যানটা কি, এগুলো তো পূর্ণরূপ আপনারা জানেন, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে হচ্ছে যে একেবারে ধরেন সহজ কথায়, যে আপনার অফিসে একটা রাউটার সেট আপ করলেন, রাউটার থেকে যতগুলো ল্যান পোর্ট আছে, এগুলো দিয়ে আপনি হচ্ছে পিসি বা অন্যান্য ডিভাইস কানেক্ট করলেন, অথবা রাউটার থেকে একটা ছোট সুইচ অথবা হাব কানেক্ট করে আপনি ডিভাইস গুলো কানেক্ট করেন, এটা হচ্ছে আপনার ল্যান। ঠিক আছে, বা আপনার বাসায় রাউটারটাকেও আপনি ল্যান হিসেবে কনসিডার করতে পারেন। আর মেন বলতে একটু বড় পরিসরে, লোকেশনটা একটু বড় থাকে। যেমন ধরেন এই যে আমরা আমাদের যে আইএসপি গুলো আছে, হ্যাঁ, তারা প্রত্যেকের অনেকের অপারেশন হচ্ছে একটা থানায়, কারো অপারেশন একটা দুইটা থানায়, অথবা কারো হচ্ছে একটা জেলায়, অথবা কারো একটা বিভাগে, এরকম অপারেশন থাকে। কেউ আছে সারা বাংলাদেশেই যে নেটওয়ার্ক তৈরি করে, তার ওই আইএসপি গুলোর যে নিজস্ব নেটওয়ার্ক, সেটাকে আমরা মেন বলতে পারি। তারপরে যে আমাদের বিভিন্ন যে কর্পোরেট যে অফিস গুলো আছে, যারা হচ্ছে
বিভিন্ন জিও লোকেশনে তাদের ব্রাঞ্চ আছে, ঢাকাও আছে, ঢাকার বাইরেও আছে, অথবা ঢাকারই মাল্টিপল লোকেশনে তাদের আছে। তো তাদেরও নিজস্ব যদি কোনো নেটওয়ার্ক থাকে, সেটাকেও আপনি মানে ম্যান বলতে পারেন যদি নেটওয়ার্কটা একটু বড় হয়। আর নির্দিষ্ট একটা বিল্ডিং এর মধ্যে যদি হয়, না ছোট একটা পরিসরে, সেটাকে আপনি ল্যান বলতে পারেন। আর ওয়েন হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে একেবারে মানে সারা পৃথিবী ব্যাপী, যেটাকে আমরা আলটিমেটলি ইন্টারনেট বলি। তো এই আরো আছে, হ্যাঁ, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক আর বহুতগুলো আছে, তবে এগুলো এই তিনটাই হচ্ছে মূলত মেইন আর কি, আপনি এটা দিয়ে সবগুলোকে কনসিডার করতে পারেন। আচ্ছা, তো এই যে যতগুলো আলোচনা করছি আর কি, এটার মধ্যে কি কোনো ধরনের কনফিউশন আছে কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা? না, এটার মধ্যে কোনো প্রশ্ন আচ্ছা, নাই। আবার আমাদের এই যে নেটওয়ার্কিংটা কি, কিভাবে তৈরি হয় এটা বুঝলাম, এবং এটা প্রয়োজনটা কি। হ্যাঁ, প্রয়োজনটা হচ্ছে যে ধরেন যে আপনি কোনো একটা ফাইল শেয়ার করতে চান, হ্যাঁ, ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে বা আমাদের রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্কিং প্রয়োজন, অথবা রিমোটলি কানেক্টেড এর জন্য আমাদের প্রয়োজন। তো যেমন ধরেন কথার কথা আছে আপনার আহ, একটা অফিসে 40-50টা পিসি আছে। এখন এই এই জায়গায় প্রিন্টের খুব একটা বেশি প্রয়োজন হয় না, মানে আপনার মাঝে মাঝে প্রিন্ট হইলেই হয়। তো এখন যদি আপনার মানে নেটওয়ার্কিং থাকে, তাহলে কতটা ইজি হয় দেখেন। যে যদি এরকম হইতো যে আপনার ধরেন 50টা পিসি আছে, এই 50টা পিসিরই আপনার কি হইতো, প্রত্যেকটারই একটা একটা করে মানে প্রিন্টার প্রয়োজন হইতো প্রিন্ট করার জন্য, যদি নেটওয়ার্কিং না থাকতো। বাট এই নেটওয়ার্কিং দিয়ে কিন্তু আপনি একটা প্রিন্টার দিয়েই নেটওয়ার্কিং করে আপনি এই 50টা পিসি দিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। আর যদি আপনার বেশি প্রয়োজন হয়, আপনি আরো বেশি মানে প্রিন্টার ইউজ করবেন। বাট এটা কিন্তু নেটওয়ার্কিং এর মাধ্যমেই সম্ভব। নেটওয়ার্কিং ছাড়া কিন্তু এটা কল্পনা করা যায় না। তাহলে কি হতো, আমাদের বাজেটও বেশি প্রয়োজন হইতো, আমাদের রিসোর্সও বেশি প্রয়োজন হইতো, ঠিক না? এরকম ভাবে আমাদের ধরেন আপনার, আমরা যখন ফাইল শেয়ার করি, ফাইল শেয়ারিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে ইন্টারনেটে আমরা মেল টেল ইউজ করে পাঠাতে পারি। আবার দেখা যাচ্ছে ফাইল একটু বড় হলে আমরা অনেক সময় পেন ড্রাইভ ইউজ করি। আবার আমরা ওই পেন ড্রাইভ ছাড়াও আমাদের যে ধরেন নিজস্ব যে নেটওয়ার্ক আছে, আমি ল্যানের কথাই বলি, ওই ল্যানের মধ্যেও কিন্তু আমি এক পিসি থেকে আরেক পিসিতে আপনি ফাইল শেয়ার করতে পারেন। ঠিক আছে, এটাও নেটওয়ার্কিং এর মাধ্যমে সম্ভব, যদিও এর মধ্যে সিকিউরিটির কিছু ইস্যু আছে। বাট সিকিউরিটি আমাদের এই জায়গায় কনসার্ন না, আমরা জাস্ট বুঝতেছি যে নেটওয়ার্কটা কি। তো এই হচ্ছে ওভারঅল একেবারে নেটওয়ার্কিং এর বেসিক। তো এটার পরে আমাদের পরের যে টপিক, সেটা হচ্ছে আমাদের মূলত ওএসআই মডেল, যেটার মাধ্যমে আমাদের হচ্ছে নেটওয়ার্কিং এর থিওরিটিক্যাল পার্ট গুলো শুরু হবে এবং আইপি সাবনেটিং এর আলোচনাগুলো আসবে। তো এই ওএসআই মডেল যেটা, সেটা মূলত একটা হচ্ছে টোটালি একটা লজিক্যাল কনসেপ্ট। এটা কোনো মানে ভিজুয়ালাইজেশন নাই, হ্যাঁ, এটা টোটালি একটা লজিক্যাল কনসেপ্ট। তো এই ওএসআই মডেলটা, আমি যদি ব্যাক এন্ডের কথা বলি বা কি কারণে এটা হয়েছে বা কেন এটা দরকার হয়েছে, এটা হচ্ছে কি যে একটা সময় ছিল যে যখন ধরেন 1980 সালের আগে, হ্যাঁ, বা ওই সময়টাতে আপনার যখন আমাদের নেটওয়ার্ক করা হইতো, মানে আপনি নেটওয়ার্ক করবেন, তখন সেম ভেন্ডরের ডিভাইস দিয়ে আপনার নেটওয়ার্ক করতে হইতো। যদি এখন বর্তমানে কথা চিন্তা করেন, যে আমাদের একটা অফিসে গেলে দেখবেন যে বিভিন্ন ভেন্ডরই আছে, সিসকো আছে, তারপরে দেখবেন যে মাইক্রোটেক আছে, অন্যান্য অনেক ভেন্ডর আছে, ঠিক আছে। বাট এটা এই ওএসআই মডেল তৈরি হওয়ার আগে এটা ছিল না। তখন আপনাকে যদি একটা নেটওয়ার্ক করতে হইতো, কথার কথা যে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করবেন 50টা ডিভাইস দিয়ে, সবগুলো আপনাকে আইবিএম হইতে হবে, অথবা সবগুলো আপনাকে সিসকো হইতে হবে, সবগুলো। হ্যাঁ, আপনি যে আইবিএম সিসকো তারপরে ধরেন মাইক্রোটেক মিক্সড করে আপনি করবেন, এটা পসিবল ছিল না এই ওএসআই মডেলের আগে। তাহলে তো এটা একটা যথেষ্ট একটা পেইনফুল, তাই না? আপনি যদি এরকম চিন্তা করেন যে এখন আমাদের যে বর্তমানে বাংলাদেশের যে ইনফ্রাস্ট্রাকচার, দেখবেন যে কম দামি ডিভাইস থেকে শুরু করে অনেকগুলোই করা যায় এবং মাল্টিপল ডিভাইস আছে। মানে এরকম যদি হইতো যে সব সেম ডিভাইস, তাহলে কিন্তু এই নেটওয়ার্কিংটা আজকের এই দিনে আমরা এখন যে ফেসিলিটি পাচ্ছি, এটা কিন্তু হইতো না। যে এই যে আজকে আপনাদের সাথে আমি কমিউনিকেট করতেছি, তো সবারই সেম ডিভাইস হইতে হইতো। ধরেন আমার আছে ডেলের ল্যাপটপ, আপনারও ডেলের হইতে হইতো, মানে সবগুলো ডিভাইসই সেম ভেন্ডর হইতে হইতো। তো এটা তো আলটিমেটলি একটা বিশাল মানে একটা বার্ডেন, বা এটা একটা বিশাল একটা অবস্ট্রাগল, তাই না? এই ধরনের সিচুয়েশনটাকে ওভারটেক করার জন্য একটা মডেল দাঁড় করানো হয়েছে, যে যে মডেলটাকে বেস করে প্রত্যেকেই, যারা ম্যানুফ্যাকচারার কোম্পানি আছে, ওরা তাদের ডিভাইস গুলোকে বিল্ড করছে। তখন এক ভেন্ডর আরেক ভেন্ডরের সাথে কম্পিটেবল হয়েছে, মানে অর্থাৎ একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারে। এখন আর এটা কোনো ধরনের ব্যারিয়ার নাই, আপনি সকল ভেন্ডর নিয়ে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন। তো এই যে ওএসআই মডেল, এই ওএসআই মডেলটা কিন্তু আলটিমেটলি আমাদের এই নেটওয়ার্কিং এর হার্ট বলা যায়, যে এটা হচ্ছে মূলত প্রাণ। আপনি যদি এই বিষয়টা একটু ভালো করে ধরতে পারেন,
তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আসলে কোথেকে কি হচ্ছে না হচ্ছে। তো এটার হচ্ছে লেয়ার হচ্ছে টোটাল 7টা 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল। তো এগুলো হচ্ছে বিভিন্ন এক্সামেও আসে, থিওরিটিক্যাল প্লাস এমসিকিউ সবগুলোতে আসে। এখন এই যে 7টা লেয়ার, এটা আপনাকে একটু মুখস্থ করা লাগবে। আর যদি আপনি একটু সহজে মনে রাখতে চান, এই সেন্টেন্সটা আপনি একটু মুখস্থ রাখতে পারেন, তাহলে সহজেই আপনি এই লেয়ার গুলোকে মনে রাখতে পারবেন। যেমন অল পিপল সিমস টু নিড ডাটা প্রসেসিং, যেমন এই জায়গায় এ হচ্ছে কি, এ ফর অ্যাপ্লিকেশন, পি ফর হচ্ছে প্রেজেন্টেশন, এস ফর সেশন, টি ফর ট্রান্সপোর্ট, এন ফর নেটওয়ার্ক, ডি ফর হচ্ছে ডাটা, ফর পি ফর হচ্ছে ফিজিক্যাল। অর্থাৎ এইভাবে মনে রাখতে পারেন। তো এই যে লেয়ার গুলো আছে, প্রত্যেকটা লেয়ারের মোটামুটি একটা আইডিয়া আপনাকে থাকতে হবে, হ্যাঁ, যে কোন লেয়ারে কি কাজটা হয়। তবে তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য এই তিনটা লেয়ার হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের লাগবে। এর বাইরে বাকিগুলো আপনার খুব একটা প্রয়োজন নাই, বাকিগুলো হচ্ছে অন্য লেয়ারের কাজ। ঠিক আছে, নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই 3টা লেয়ার হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। তো এখন এই জায়গায় যে শর্ট করে যদি বলি, যে দেখেন যে ফিজিক্যাল লেয়ার যেটা আছে, ফিজিক্যাল লেয়ারতে আলটিমেটলি কি দেখেন, ফিজিক্যাল লেয়ারে ভোল্টেজ লেভেল, টাইমিং, ফিজিক্যাল ডাটা রেট, ফিজিক্যাল কানেক্টর, হ্যাঁ, অর্থাৎ সবকিছুই আপনি যেগুলোকে টাচ করতে পারেন এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ার। তো আমি যদি এক্সাম্পল দিই, আমাদের যে ধরনের যে কানেক্টর আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের কেবল, আমাদের বাকি যে ইয়েগুলো আছে, সবগুলো হচ্ছে আমার এই ফিজিক্যাল লেয়ারের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। এই ডাটা লিঙ্ক লেয়ারের মধ্যে আলটিমেটলি কাজ করে হচ্ছে ইথারনেট এবং ম্যাক। মানে কি, এই জায়গায় হচ্ছে সুইচ কাজ করে, আমাদের যে সুইচ আছে, এই সুইচ গুলো কাজ করে হচ্ছে আমাদের এই ডাটা লিঙ্ক লেয়ার অথবা L2। এই জন্য কিন্তু আমাদের সুইচকে আমরা কি বলি, সুইচ হচ্ছে একটা L2 ডিভাইস বলি আমরা, তাই না? L2 মানে লেয়ার 2 ডিভাইস। আর নেটওয়ার্কিং লেয়ারটা কি, নেটওয়ার্কিং লেয়ার হচ্ছে আমাদের আইপি ভার্সন 4 এবং 6 কাজ করে, যে জায়গায় হচ্ছে আমাদের মূলত রাউটার গুলো কাজ হয়। এই জায়গায় মেইন হচ্ছে রাউটিং, এই জায়গায় ডিভাইস থাকে হচ্ছে রাউটার। তো রাউটারটা কি, রাউটার হচ্ছে একটা L3 ডিভাইস, মানে লেয়ার 3 ডিভাইস, যেটা হচ্ছে আইপি নিয়ে কাজ করতে পারে। এই সুইচের মধ্যেও দেখবেন দুই ধরনের সুইচ আছে, একটা হচ্ছে L2 সুইচ, আর একটা হচ্ছে L3 সুইচ। এইটার মধ্যে পার্থক্য কি, যে সুইচটার মধ্যে আপনি কিছু রাউটিং করতে পারেন, এটা হচ্ছে L3 সুইচ, আপনি এটাতে ওএসপি করতে পারবেন, তারপরে হচ্ছে রিপ করতে পারবেন, এই ধরনের কিছু যদি রাউটিং আপনি করতে পারেন, রাউটিং ক্যাপাবিলিটি যদি থাকে, ওই সুইচটা হচ্ছে মূলত L3 সুইচ। আর যদি এটার মধ্যে কোনো ধরনের রাউটিং ফেসিলিটি না থাকে, তো সেটা হচ্ছে L2 সুইচ। এটা কি ক্লিয়ার? ওকে। জি আমি ভাইয়া, next- ক্লিয়ার। তারপরে আমাদের হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। এই ট্রান্সপোর্ট লেয়ারে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে আমাদের টিসিপি এবং ইউডিপি। টিসিপি এবং ইউডিপির মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে আপনি যখন ডাটা ট্রান্সফার করবেন বা কোনো ইনফরমেশন দিবেন, টিসিপির ক্ষেত্রে একনলেজমেন্ট থাকবে। একনলেজমেন্ট মানে কি, একনলেজমেন্ট হচ্ছে যে আমি আপনাকে, এটা সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, সেন্ডার তার দিকে পাঠাইলো, সে এটা যে সে পাইছে এটার জন্য সে একটা কি করবে, একনলেজমেন্ট পাঠাবে, এটা হচ্ছে কি টিসিপি। আর ইউটিপি মানে হচ্ছে, ইউটিপিতে আপনার কোনো ধরনের আপনার ইয়া নেই, একনলেজমেন্ট, আপনি, আমি পাঠাইলাম, আপনি পাইলেন কি পাইলেন না, এটা আমার কনসার্ন না। আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে একটু দেখাতে চাই, জাস্ট এ মিনিট। টিসিপি ভার্সেস ইউডিপি। দাঁড়ান, একটা ছবি যদি দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে সহজ হবে। এই যে এই ছবিটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝানো যায়, একটু খেয়াল করেন যে টিসিপি এবং ইউডিপির মধ্যে যে টিসিপি কোনটা, দেখেন তো, সে এই যে পানি পান করতেছে, এই জায়গায় কিন্তু কোনো ধরনের মানে অ্যাকনোলেজমেন্ট আছে, কোনো ধরনের পানি ওয়েস্ট হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। আর ইউডিপিতে দেখেন পানি কিন্তু অনেক ওয়েস্ট হচ্ছে, মানে যে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, এটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে হচ্ছে যে আমি যে আপনাদের সাথে কথা বলতেছি, বা আমাদের যে অডিও কল বা ভিডিও কল, এটা হচ্ছে ইউডিপি মোডে কাজ করে। অডিও কল, ভিডিও কলের মধ্যে দেখবেন প্রায় সময় নেটওয়ার্কিং এর যদি কন্ডিশন থাকে বা কোনো ধরনের ইস্যু থাকে, তখন দেখবেন যে কথাগুলো ল্যাগ করে, ঠিক না? এখন এই যে আমাদের কথাগুলো মিসিং হচ্ছে, এই মিসিংটা তাদের কনসার্ন না ইউডিপিতে, যে কারণে এটা হচ্ছে ইউডিপি মোডে কাজ করে। অর্থাৎ আমাদের যত ধরনের ভয়েস কল
লাইভ লাইভ স্ট্রিমিং আছে, সবগুলো ইউটিউব মোডে কাজ করে। আর টিসিপি কি? টিসিপি এক্সাম্পল হচ্ছে আপনি ইন্টারনেট থেকে কোনো একটা ফাইল ডাউনলোড করলেন, হয় আপনার ফুল ফাইলটা ডাউনলোড হবে অথবা ফাইলটা কারাপ্টেড হয়ে যাবে। এরকম হবে না যে আপনি 10 MB একটা ফাইল ডাউনলোড করলেন, ডাউনলোডের পরে দেখলেন যে এটা 5 MB, এরকম কিন্তু হয় না। এটা হচ্ছে টিসিপি মোডে কাজ করে। এটা কি ক্লিয়ার? টিসিপি এবং ইউটিপি। হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে নেক্সটে আমরা যেটা দেখব, আমাদের এই যদি ডিসকানেক্ট হয়ে যায়, আমি আবার নতুন একটা লিঙ্ক দেবো, এটাতে কানেক্ট হয়। আচ্ছা, আমি নতুন একটা লিঙ্ক দিচ্ছি, অলরেডি শেষ, আলোচনা করা যাচ্ছে না।